मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानिंद नहीं आशिक लैला, मैं क़ैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আজকে 2 দিন ব্যাপী এই মহতী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন বান্দারা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে উপেক্ষা করে এই জান্নাতি পরিবেশে জান্নাতি মজলিসে আসার মতো তৌফিক বসার মতো সুযোগ দান করলেন। সকলেই দিল থেকে মোহাব্বতে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সেরেতাস জনাব হযরত মাওলানা হাফিজ কারি ইব্রাহিম আল হাদিস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের মাঝে অনেক আগেই উপস্থিত হয়েছেন, অল্প সময়ের মধ্যে স্টেজে আসবেন। এজন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যারা বাহিরে আছি অতি দ্রুত মাঠের মধ্যে প্রবেশ করি। হযরত খুব অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। এর মাঝে কয়েকটা মুক্তাসার কথা বলবো। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেখান থেকে সর্বদা আমি নিজে এবং আমরা সবাই নসিহত গ্রহণ করে উপকৃত হতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে শিখিয়ে দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে কাঁদায় আনেন, আখিরাতে আর কাঁদায় আনেন না। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতে আমার কাছে কল্যাণ চাও, আর আমরা বলি আল্লাহ দুনিয়া যা পারেন কান্দায় আনেন, আখিরাতে কান্দায় আনেন না। আচ্ছা, দুনিয়া যদি আল্লাহ কাউকে কাঁদায়, বান্দা কান্দা সম্ভব নাকি? না। এই জন্য আল্লাহ তাআলার কাছে এরকম চাওয়া, আল্লাহ আমাকে দুনিয়াও হাসানা দান করেন, আমাকে আখিরাতেও হাসানা দান করেন। সকল বলে আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা এই কালাম দ্বারা আপনাকে আমাকে স্পষ্ট করে বুঝায়া দেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জানে কল্যাণ কামনা করো, এমনকি বান্দা আযাবান নার থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলার কাছে কামনা করো। যেমন বান্দা দুনিয়ার মধ্যে চলার জন্য ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন দৌলত সবকিছু প্রয়োজন আছে, কিন্তু বান্দা সেটা যদি হয় আমার আল্লাহর হুকুম রসুলের তরিকায় যদি হয়, তাহলে বান্দা সব হবে ইবাদত। কি হবে জোরে কোন? যদি বান্দা আল্লাহর হুকুম রসুলের তরিকায় আমি চলতে পারি, দুনিয়ার মধ্যে আমি যদি টয়লেটের মধ্যে প্রবেশ করি, তাও হবে ইবাদত। কি হবে জোরে কোন? বান্দা যদি টয়লেটে প্রবেশ করার আগে দোয়াটা পড়িয়া প্রবেশ করে, আবার বের হইয়া দোয়া পড়ে, বলা হয় বান্দা এতটুকু সময় যে সময়টা জরুরত সেরেছে, এই সময় যদি বান্দা নফলে ইবাদত করত, বান্দা এই সময় যদি নফলে ইবাদতের মধ্যে সময়টা কাটাইতো, আল্লাহ তাআলা বান্দাকে যেই সওয়াব দিত, বান্দা এই দোয়া পড়ে ঢুকেছে এবং বের হয়েছে, এই দোয়া পড়ার কারণে এই সময়টুকু নফল ইবাদত বলে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য বান্দা বলতে চাই, আল্লাহ তাআলার কাছে হাসানা দান করা, কল্যাণ কামনা দান করা। ও আমার মালিক রব্বে কাবা, আমাকে আপনি দুনিয়া হাসানা দান করেন,
আমাকে আখিরাতেও হাসানা দান করেন। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন আযাবান নার, বান্দা কঠিন আযাব থেকে আমি আল্লাহর কাছে বাঁচার জন্য পানাহ চাও, কারণ বান্দা ওই জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়াবহ। দুনিয়ার আগুন তোমার একটা অঙ্গের মধ্যে লাগিয়া গেলে সেই অঙ্গটা পুড়িয়া যায়। আল্লাহর বান্দারা খবরদার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতের 1 মিনিটের জন্য জাহান্নামী হও না, 1 সেকেন্ডের জন্য জাহান্নামী হও না, কারণ বান্দা দুনিয়ার আগুন তোমার যে অঙ্গের মধ্যে লাগে শুধু তোমার অঙ্গ পুড়িয়া যায়, অন্য কোনো অঙ্গের কোনো সমস্যা হয় না। কিন্তু বান্দা খোদা না খাস্তা জাহান্নামের আগুন যদি তোমার একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায়, শুধু ওই অঙ্গটা পুড়বে এমন নয়, তোমার কলিজাটা পুড়িয়া ছাই হয়ে যাইবে। এই জন্য বান্দা খবরদার, গুনাহ করছো তো করতেছো, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে নাই। বান্দা চিন্তা করে হায় আমার আল্লাহ তো বলছে আমাকে মাফ করে দিবে, গুনাহটা করিয়েই নেই, তারপর আল্লাহর কাছে মাফ চাইব। গুনাহটা করি তারপরে তওবা করব। আমি বন্ধু বলতে চাই, তুমি গুনাহ করার অবস্থায় যদি মারা যাও তাহলে তওবাটা কখন তুমি করবা? সুযোগ আছে? সুযোগ আছে? নাই বান্দা, নাই। কারণ বান্দা গুনাহ করা অবস্থায় অনেক বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? এই মাত্র তো আমার সাথে জিনা করিয়া গেল, এমন সার্টিফিকেট বান্দা আছে না নাই? জোরে কয় আছে না নাই? বান্দা নামাজে যায় না, আর নামাজি যখন বলে এই তো মাত্র মসজিদ থেকে বের হইয়া নামাজ পড়িয়া বাড়ি গেল, আল্লাহর বান্দা এই তো ওয়াজ মাহফিল থেকে বাড়ি গেল, দলিল হলো ওই মুমিনের জন্য দুনিয়ায় যদি কোনো ব্যক্তি কোনো মুমিন সার্টিফিকেট দেয় এই ব্যক্তি ভালো ছিল, এই ব্যক্তি নামাজি ছিল, আল্লাহ বলেন আমি ওকে ভালো হিসাবে গ্রহণ করে নিলাম। এই জন্য বান্দা দুনিয়ার থেকে যাওয়ার আগে ভালোর সার্টিফিকেটটা নিয়ে তারপরে কবরে যান। কারণ বন্ধু দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, সব কিন্তু স্বার্থপরের দল, কেউ কিন্তু তোমার আমার কবরে যাবে না রে বান্দা। আমি তোমার এতটুকু বলতে চাই, এত শীত, শরীরের মধ্যে কত কিছু, কত পোশাক লাগাইলাম, শরীরের মধ্যে কোনোভাবে যে ঠান্ডা না লাগবে পারে। খোদা না খাস্তা আমার যদি এখন রুহটা বের হইয়া যায়, শরীর থেকে সব পোশাক গুলা খুলিয়া পালাইয়া তোমাকে আমাকে বান্দা ওই ঠান্ডা ঘর মাটির মধ্যে তোমাকে আমাকে শোয়া দিবে। কোন আত্মীয় স্বজন ভাই বন্ধু ছেলে মেয়ে কেউ তোমাকে আমাকে রাখবে না, সবাই কিন্তু চির বিদায় নিয়ে যাইবে। শেষ বিদায়ে ডাকটি জানো কখন এসে যায়, চরবে হারার কাঁদে চইরা নিবরে বিদায়, সঙ্গ হবে ভবের খেলা, বন্ধ হবে আমল নামা, যেতে হবে সব ছাড়িয়া অচিন ধরা, চরবে হারার কাঁদে চইরা নিবরে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।